সীমান্তে বিএসএফ এর আগ্রাসন মেনে নেওয়া হবে না। জুলাই পদযাত্রার কর্মসূচিতে একথা বলেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। পদযাত্রার ষষ্ঠ দিনের কর্মসূচি শুরু হয় চাঁপাইনবাবগঞ্জ থেকে। জুলাই আন্দোলনের প্রাণকেন্দ্র শান্তি মোড় থেকে পদযাত্রা নিয়ে বাতেনখা মোড়, নিমতলা মোড়, বড় ইন্দারা মোড়, গাবতলা মার্কেট চত্বর হয়ে নবাবগঞ্জ সরকারি কলেজ চত্বরে আসেন নেতাকর্মীরা। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে নাহিদ ইসলাম বলেছেন, নির্বাচনের আগে বিচার এবং সংস্কার হতে হবে। সীমান্তে ভারতের বাহাদুরির দিন শেষ উল্লেখ করে বলেন, যদি আর কাউকে হত্যা করা হয় তাহলে সীমান্তে লং মার্চ হবে। আর বলেছেন, চাঁপাইনবাবগঞ্জ সহ সারা দেশে শিক্ষা, চিকিৎসা সহ সব বৈষম্য দূর করার স্বপ্ন দেখে এনসিপি। এরপর বিকেলে রাজশাহীর গোদাগাড়িতে পৌঁছায় পদযাত্রাটি। সেখানেই জিরো পয়েন্টে সমাবেশের মধ্য দিয়ে শেষ হবে দিনের কর্মসূচি। রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী পরিতোষ অধিকারী। পরিতোষ অধিকারী, সমাবেশের কি অবস্থা? সমাবেশ সম্ভবত এখন শুরু হয়নি, র্যালিতে আছেন আপনি, পদযাত্রায়, বলুন আমাদেরকে। হ্যাঁ জুয়েল, আমরা এই কিছুক্ষণ আগেই রাজশাহী থেকে নেতৃবৃন্দ, এনসিপির যারা নেতা রয়েছেন, নাহিদ ইসলাম, তারপরে আব্দুল্লাহ হাসনাত, তারপরে সার্জিস আলম সহ যারা কেন্দ্র থেকে এসেছেন তারা কিন্তু ইতিমধ্যে পৌঁছেছেন এবং তারা এই যে যাত্রা শুরু করেছেন। আমি একটু চলতেই নেতৃবৃন্দের সাথে একটু কথা বলতে চাই। আপু, বলবেন আপনারা এখনো পর্যন্ত কি বার্তা দিয়ে যাচ্ছেন এবং দিতে পেরেছেন? আমরা শুনছি মানুষের কাছ থেকে মানুষের সমস্যার কথা, মানুষের আশার কথা, স্বপ্নের কথা, এবং তাদের আকাঙ্ক্ষায় যাতে আমাদের রাজনৈতিক কর্মকাণ্ডে প্রতিফলিত হয় সেই জন্য আমাদের এই দেশ গড়তে জুলাই পদযাত্রা। স্পেসিফিক্যালি আমরা বিচার, সংস্কার এবং নতুন সংবিধানের দাবি নিয়ে মানুষের সাথে কথা বলছি, এবং কথা বলে যেটা দেখছি এটা আসলে শুধুমাত্র আমাদের একার দাবি না, অনেকেরই দাবি যে বাংলাদেশে যেই ধরনের অপরাধ সংঘটিত হয়েছে, গুম খুন হয়েছে, সেটার বিচার সবাই চায়। বাংলাদেশটা যাতে দুর্নীতিমুক্ত হয়, সংস্কার হয়, যেখানে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো রাষ্ট্রের নাগরিকের অধিকারগুলো সংরক্ষিত রাখবে, সমুন্নত রাখবে, এটা সবারই চাওয়া। ধন্যবাদ। এখন নেতৃবৃন্দ বিভিন্ন জায়গায় কিন্তু থামছেন, থেমে লোকজনদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন। শুভেচ্ছা বিনিময় করতে করতে তারা তাদের বার্তাগুলো পৌঁছে দিচ্ছেন যে তারা এই যে র্যালি তারা শুরু করেছেন, যে জুলাই যাত্রা শুরু করেছেন, সেই জুলাই যাত্রার মাধ্যমে লোকজনকে আরো উদ্বুদ্ধ করা এবং সামনে একটি ভালো দিনের আশায় লোকজনকে বারবার বলছেন যে তারা যেন আগের যে আন্দোলন, জুলাই আন্দোলন, সেটি যেন তারা ভুলে না যায় এবং যতজন যোদ্ধা আহত হয়েছেন, যারা শহীদ হয়েছেন, তাদের কথা যেন কেউ ভুলে না যান এবং সামনে একটা সুদিনের অপেক্ষায় একটা নতুন বাংলাদেশের যে যাত্রা শুরু হয়েছে সেটি যেন অব্যাহত থাকে, এই জন্য সকলের সহযোগিতা কিন্তু তারা কামনা করেছেন। এবং এটি কিন্তু কয়েকটি দলে ভাগ হয়ে এই র্যালিটি ধীরে ধীরে চলে আসছে রাজশাহী রেলগেট থেকে, একেবারে চলে যাবে জিরো পয়েন্ট পর্যন্ত। সেই পর্যন্ত গিয়ে আবারও তারা সেখানে জিরো পয়েন্টে একটি সমাবেশ করবেন। সেই সমাবেশে কিন্তু যারা ঢাকা থেকে এসেছেন তারা কিন্তু বক্তব্য রাখবেন সেখানে, এবং এই বক্তব্যের মধ্যে দিয়ে আজকে এই পথসভা হবে। সেই পথসভার মধ্যে দিয়ে রাজশাহীতে যে তাদের কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু তারা শেষ করবেন এবং আগামীকাল কিন্তু তারা নাটোরে যাবেন। এবং এর পরবর্তীতে আরো যদি কোনো আপডেট থাকে সেই পর্যন্ত আমরা জানিয়ে দিতে পারবো। পরিতোষ অধিকারী, আপনাকে অনেক ধন্যবাদ। রাজশাহী থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী পরিতোষ অধিকারী।